শাহজাহানপুর এলাকার অর্ধেকটাই আমার পৈতৃক সম্পত্তি, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রেলওয়ের জমি দখলের অভিযোগের জবাবে একথা বলেন তিনি। এই বিএনপি নেতা জানান 2006 সালের আগে তার বিরুদ্ধে আওয়ামী লীগ প্রতিপক্ষ জমি দখলের অভিযোগ আনে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি বলেন, আমার বিরুদ্ধে বলা হচ্ছে রেলওয়ের জমি দখল করেছি আমি। এই ব্যাপারটা আমি আগেও পরিষ্কার করেছি, এখনো করছি। 51 কোটি টাকার রেলওয়ের জমি দখল করেছি এমন একটি খবর ঘুরছে। আওয়ামী লীগের কিছু নেতারা একটি পত্রিকায় খবর ছাপিয়েছিল, সেই পত্রিকার কাটপিস দিয়ে এখন আবার নিউজ ছড়ানো হচ্ছে। বিভিন্ন ব্লগাররা এই তথ্য তুলে ধরেছে যারা আওয়ামী লীগ সমর্থক। মির্জা আব্বাস বলেন, এখানে আমার পরিষ্কার বক্তব্য হলো, শাহজাহানপুর এলাকার অর্ধেকটাই আমার পৈতৃক সম্পত্তি। আই রিপিট, পুরো শাহজাহানপুর এলাকার অর্ধেকটাই আমার পৈতৃক ও আমার আত্মীয় স্বজনের সম্পত্তি। আমাদের বলা হচ্ছে রেলওয়ের জমি দখল করেছি আমরা, বরং রেলওয়ে আমাদের জমি দখল করে রেখেছে। উদ্দেশ্যমূলকভাবে মির্জা পরিবারের নামে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে দাবি করে এই বিএনপি নেতা বলেন, এই জমিতে আমরা 8 পুরুষ বসবাস করি। তখন বাংলাদেশ রেলওয়ের জন্ম হয় নাই ঢাকা শহরে। এটা উদ্দেশ্যমূলক আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য করা হচ্ছে। কেবল আওয়ামী লীগই নয়, আরও 2টি দল উদ্দেশ্যমূলকভাবে এই ভুয়া এবং মিথ্যা তথ্য প্রচার করছে বলে অভিযোগ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, তাদের টাকা আছে, এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর ব্যয় করতেছে। আমরা যখন জেল জুলুমের শিকার হয়েছি তখন তো তারা এই কথা বলে নাই, এখন বলছে কারণ আমাদেরকে এখন প্রতিপক্ষ মনে করতেছে তারা।